হ্যাঁ, প্রিয় দর্শক, আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে বাল্যকালে যেখানে আমরা এখানে খেলাধুলা করতাম, আমাদের অনেকগুলো আমাদের এলাকার গরু, আমাদের গরু ছিল, গরুর পাল ছিল, আমরা এখানে ছেড়ে দিতাম। এবং এখানে অনেকগুলো ক্ষেত খামার ছিল, এই যেখানে এগুলো আরও উঁচু ছিল, এখন যদিও বা ব্রিক ফিল্ডে মাটি নিতে নিতে এগুলো নিচু হয়ে গেছে। এখানে সুন্দর সুন্দর গাছ ছিল, বড় বড় গাছ ছিল, বিভিন্ন ফলজ গাছ ছিল। এখন তো এগুলা কমার্শিয়াল বনজ গাছ। ওই যে ওই ওই দেখা যাচ্ছে ওদিকে, ওদিকে ওইটা হচ্ছে আমাদের সেগুন বাগান। এক সময় এখানে ছিল লেবু বাগান ছিল, কিন্তু এখন সেগুন বাগান হয়ে গেছে। লেবু বাগান থেকে সেগুন বাগান এরও একটা কারণ আছে। আমি নিজেও কিন্তু 100 লেবু 8 টাকা, মানে 1000 লেবু 80 টাকা বিক্রি। এরপরে লেবু গাছ কেটে আমরা ওখানে জ্বালিয়ে দিয়ে আমরা ওখানে সেগুন বাগান করে ফেলেছি, আর দেখাশোনার কেউ নেই। আসলে কালের বিবর্তনে অনেক হয়ে গেছে। এখানে সব জায়গায় লেবু বাগান ছিল, এগুলো এখন সেগুন বাগানে পরিণত হয়েছে, মানে কমার্শিয়াল বাগান যেটাকে বলা হয়। আর এখানে অনেকগুলো ক্ষেত খামার হতো। কিছু কিছু এখানে মানুষের ছোটোখাটো ঘর, একটা যে টং ঘর ছিল দেখাশোনা করার। এখানে একটা বিশাল একটা গাছ ছিল, ঠিক এই জায়গায় মনে হয় যে চট্টগ্রামের ভাষায় যেটাকে বলা হয় ফান্নাগুলা গাছ বলা হয়। তো যাই হোক, বিশাল এখানে লেবু বাগান। আজকে কিন্তু আর কিছুই নাই, দীর্ঘদিন পর, অনেক দিন পরে আসছি এখানে আমার মেয়েদেরকে নিয়ে দেখার জন্য। আমাদের বাগানে ঘুরেছি, বড় ভাইয়ের ওখানে দাওয়াত খেয়েছি, এবং সেই স্মৃতিময় জায়গাগুলো দেখে আসলে সেই পুরানো দিনের কথা মনে পড়ে গেল। প্রাথমিক বিদ্যালয়ে পড়াকালীন আসলে এভাবেই সব কিছু পরিবর্তনশীল। সময়ের স্রোতে অনেকগুলো আমরা পুরাতন স্মৃতি হারাতে বসেছি। সেই সুখকর দিনগুলো, সেই বাল্যকালের স্মৃতিগুলো মনে যদি উঁকি দেয়, খুব কষ্ট লাগে, খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসলে এই যে বাল্যকালের স্মৃতির কথা বলছিলাম, যেটা বারবার মানুষকে পিছু ডাকে। এই যে এখানে এখন নির্জন যেটা মনে হয়, এক সময় কিন্তু এই জায়গাগুলো খুবই প্রাণচঞ্চল ছিল। বিকেলের এই সময়টাতে আমরা বাচ্চারা এখানে খুব খেলাধুলা করতাম, ছুটাছুটি, দৌড়াদৌড়ি, দৌড়ঝাঁপ, কত কিছু। রাস্তা হয়েছে কিন্তু নির্জনতা কাটেনি। আগের সেই প্রাণচঞ্চল সময়টা কিন্তু এখন নির্জনতায় পরিপূর্ণ হয়ে গেছে। সব আছে কিন্তু মনে হয় কিছুই নেই। সেই পুরাতন দিনের এই যে স্মৃতিগুলো বারবার মনে আসে, কি সুন্দর দিন কাটাতাম। এখন তো জীবিকার তাগিদে, মানে স্বস্তির নিঃশ্বাস ফেলার কোনো সুযোগ নেই। সবাই যেন বাণিজ্যিক হয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা চট্টগ্রামের ভাষায় বলতাম, এটা একটা শিম, এক জাতীয়, আমরা অরল গাছ বলতাম এটাকে, অরল গাছ। এটা এক জাতীয় শিম। এই বিচিগুলো কিন্তু খুব সুস্বাদু, পুষ্টিকর, এবং এটা খুবই পুষ্টিমান সমৃদ্ধ। তো ঠিক আছে প্রিয় দর্শক, দৃশ্যগুলো একটু চারিদিকে ঘুরাই, সিনারিগুলো নাও। হ্যাঁ, দেখুক, স্মৃতির ডায়েরিতে একটু থাকুক। সবাইকে ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি।